আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার মিষ্টি আলুর ভর্তার সহজ রেসিপি। মা এবং দাদির হাতের রেসিপিতেই তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে একটি মিষ্টি আলু নিয়েছি। তো আলুটা আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপরে একটি হাঁড়িতে পানি দিয়েছি পরিমাণ মতো মিষ্টি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এরপর আলুটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট আমি সেদ্ধ করেছি। তো একটি চামচ দিয়ে আমি চেক করে দেখেছি আলুটা সেদ্ধ হয়েছে কি না। তো আলুটা সেদ্ধ হওয়ার পরে আমি নামিয়ে ঠান্ডা করে ভালোভাবে উপরে স্কিনটা ফেলে দিয়েছি। দিয়ে একটি হাঁড়িতে আমি আলুটাকে টেলে নিচ্ছি। এভাবে টেলে ভর্তা করলে সেই ভর্তা থেকে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। যাই হোক, এরপরে আমি যে শুকনো মরিচগুলো টেলে রেখেছি সেগুলোর বোটাটা ফেলে দিচ্ছি। তো এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো এরপর শুকনো মরিচের বোটাটা ফেলে স্বাদ মতো লবণ দিয়ে শুকনো মরিচগুলো খুব ভালোভাবে বেটে নিব। তো ছোটো সময় আমার নানি, দাদি, মা সবাইকে দেখতাম এভাবে মিষ্টি আলুটা ভর্তা করতো। তো এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। সেই রেসিপিটা মনে পড়তেই আজকের এই ভর্তাটা করে নিচ্ছি। সত্যি এটা অনেক বেশি মজার ছিল। যাক, এরপরে আমি পানি দিয়ে শুকনো মরিচগুলো খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। তো এখানে 1 চা চামচ সরিষা দিচ্ছি, লাল এবং হলুদ সরিষা। তো সরিষাটাকেও আমি 3-4 বার বেটে একদম মিহি পেস্ট করে নিব। তো অবশ্যই এই ভর্তাটায় সরিষা দিতেই হবে। সরিষা দিয়েই এই ভর্তার আসল স্বাদটা পাওয়া যায়। তো অবশ্যই সরিষা দিতে চেষ্টা করবেন। যাই হোক, মরিচ এবং সরিষাটাকে আমি একদম মিহি পেস্ট করে বেটে নিয়েছি। তো আমি আরেকবারও শেষবারের মতো বেটে নিয়েছি। তো এরপরে ওই যে টেলে রেখেছি যেই মিষ্টি আলুটা আছে না, সেটা এখন আমি বেটে নিব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে বেটে নিব। এভাবে শিলপাটায় বেটে এই ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এটা হাতেও করা যায়, তবে শিলপাটায় বেটে করলে সেটার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। এতেও আলুটাকে আমি 2-3 বারে বেটে একদম মিহি করে নিয়েছি। এখন আমি আগে থেকে যে সরিষা এবং মরিচ বেটে রেখেছি সেটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি আলুগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করছি। মানে ভর্তা যত বেশি মাখাবেন সেই ভর্তাটা খেতে তত বেশি ভালো লাগবে। তো ভর্তার স্টেপ কিন্তু এখনও শেষ হয়নি, এখনও 2-3টা স্টেপ আছে। তো পর্যায়ক্রমে সেগুলো শেয়ার করছি। তো এরপর এখানে 1 মুঠো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু আমি একদম মিহি করে বাটছি না, দেখেই বুঝতে পারছেন। একটু আস্তে আস্তে করে বেটে নিব। এই ভর্তাটার মধ্যে এই পেঁয়াজটাই সবচেয়ে বেশি টেস্টি করে, কারণ এটা যখন খাবেন গরম ভাতের সাথে, তখন এই পেঁয়াজটা যখন দাঁতের নিচে পড়বে তখন কী যে মজার হবে, এটা না খেলে সবাই মিস করবেন। যাই হোক, এরপরে আমি এইভাবে বেটে ভর্তাটাকে তুলে নিচ্ছি এবং আবারও আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দাঁড়ান চলে যাবে না, ভিডিওটা স্কিপ করে। ভর্তার কিন্তু লাস্ট স্টেপ এখনও শেয়ার করিনি। এই তো দেখতে পাচ্ছেন। এখন আবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সরিষার তেল। এটা দিলে ভর্তার স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। এরপরে আবারও আমি মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই ভর্তাটা আমি কতবারে মিক্স করে নিয়েছি। যত বেশি ভর্তা মাখাবেন তত বেশি খেতে মজার হয়। এই তো, আশা করি আমার আজকের সহজেই আলু ভর্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এটা অনেকেই বানাতে পারে, তারপরও শেয়ার করেছি। নতুন রাঁধুনি অথবা প্রবাসী ব্যাচেলার ভাইরা অনেকেই জানে না কিভাবে সহজে ভর্তা বানাতে হয়, তাই এটা শেয়ার করেছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।